আসসালামু আলাইকুম। আজকে আমরা অরেঞ্জ পাইপিং জেল তৈরি করব। এই কারণে এখানে আমি 1 কাপ কমলার রস নিয়েছি আর 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন চিনিটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার কমলাটা অনেক মিষ্টি ছিল, এই কারণে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনাদের কমলাটা যদি টক হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। এখন আমরা একটা বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে নাড়বো। বলক এসে গেলে বাকি জিনিস উপকরণগুলো দিব। আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়েছি। আপনারা চাইলে ইমেলশনে দিতে পারেন। আপনাদের যদি কিছু না থাকে না দিলেও চলবে, এতে কোনো সমস্যা হবে না। আমি এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখন আমি এখানে মিক্স করে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে নাড়তে থাকবো। এখন আমি হাফ চা চামচ অরেঞ্জ কালার দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিবেন। কালারটা ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটাকে একটা ঘন টেক্সচার চলে আসে। কিন্তু ঘনটা খুব বেশি হওয়া যাবে না, বেশি হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আবার বেশি ঘন হয়ে যাবে, তখন আপনারা কেকের মধ্যে ভালোভাবে দিতে পারবেন না। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন হয়েছে। আমরা এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে করে ভিতরে কোনো যদি দলা পেকে থাকে তাহলে সেই জিনিসটা থাকবে না। যখন আমরা কেকে দিব জিনিসটা অনেক চকচক হবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন কেকটা কতটা চকচক করতেছে, ছেঁকে নেওয়ার কারণে কোনো সমস্যা হয়নি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন।